দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পক্ষ থেকে অনেক বড় মায়া এবং দয়া এবং করুণা যে তিনি ভালোবেসে মায়া করে দয়া করে কোনো ধরনের আবেদন নিবেদন ছাড়াই আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য অনুসারী করে আমাদেরকে ভালোবেসে পাঠিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, তাওরাত, জবুর, ইনজিলের পরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাবের ব্যবস্থা করেছেন। এই কিতাবটিকে বলা হয়েছে হুদাল লিন্নাস। যতগুলো কিতাব আগে এসেছিল সকল কিতাবের লেটেস্ট ভার্সন, সকল কিতাবের আপডেটেড ভার্সন, সকল কিতাবের যত হুকুম আহকাম ছিল সবগুলোর সমন্বয় করে একেবারে কিয়ামত পর্যন্ত যে মানুষকে আসবে তার জন্যে সহ আল্লাহ কমপ্লিট একটা গাইড বুক কোরআন আমাদেরকে আল্লাহ ভালোবেসে দিয়েছেন। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আজ 11 জুলাই 2025 খ্রিস্টাব্দ, জুমাবার 27 আষাঢ় 1432 বঙ্গাব্দ, বর্ষাকাল 15 মুহররম 1447 হিজরি। আমরা আজকে সংক্ষেপে আলাপ করব সূরা বাকারার 35 নম্বর রুকু এবং 36 নম্বর রুকু। সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে 261 নম্বর আয়াত থেকে 283 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা হুকুম, যেটাকে আমরা বলি মুআমালাত, ফিকহুল ইকতিসাদ, ইসলামের অর্থনৈতিক বিধান। ইসলামের অর্থনৈতিক বিধানগুলো বিস্তারিত 36, 37, 38 এবং 39 যে রুকু সূরা বাকারার, এটিতে চমৎকার করে বলে দেওয়া হয়েছে আমাদের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের অর্জিত উপার্জিত ইনকামগুলো কিভাবে আমরা খরচ করব। বিস্তারিত ইসলামিক ফিকহ, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স বিস্তারিতভাবে এই রুকুগুলোর মধ্যে চমৎকার করে বলে দেওয়া হয়েছে। আমরা জানি যে সূরা বাকারা এমন একটি সূরা, এই সূরাটি ছিল শর্ত। এই সূরাটি না জানলে, শুরু থেকে শেষ পর্যন্ত না জানলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেনাবাহিনীর সেনা প্রধান করে কাউকে পাঠাতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা প্রধান হওয়ার জন্যে, মুসলিম সেনা প্রধান হওয়ার জন্যে একটি অন্যতম শর্ত ছিল সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত জানা। কারণ কোরআনে যত হুকুম আহকাম বর্ণিত হয়েছে তার মধ্যে বেশিরভাগ হুকুম আহকাম এই সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আজকে আমরা প্রথমেই সূরা বাকারার 35 নম্বর রুকু 258 নম্বর আয়াত থেকে 260 নম্বর আয়াত নিয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আবার
মৃত্যুবরণ করব, আমাদেরকে আবার আল্লাহ উঠাবেন, এই যে আমাদের জন্ম মৃত্যু, আবার আমাদেরকে যে আল্লাহ পুনরুজ্জীবিত করবেন আমাদের হিসাবের জন্যে, এই পুরো ব্যাপারটা আল্লাহ চমৎকার করে উদাহরণ দিয়ে এক্সাম্পলের মাধ্যমে চমৎকার করে এই আয়াতগুলোর মধ্যে বিবৃত করেছেন। আমার দিনদার ইমানদার ভাইরা, আরবের কাফেররা প্রশ্ন করেছিল, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, এইটা কেমন আশ্চর্য রকমের কথা, আমরা যখন মারা যাব, আমরা যখন আমাদের হাড্ডিগুলো মাংসগুলো যখন মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে আল্লাহ কিভাবে আবার পুনরুত্থিত করবেন। আরবের কাফেররা অবাক হয়েছিল আল্লাহর এই বক্তব্যে, এটা কিভাবে সম্ভব। আল্লাহ এই কোরআনের মধ্যে চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে সে বিষয়গুলো চমৎকার করে বিবৃত করেছেন। আপনি একটা মানুষকে খুব সম্মান করছেন, স্যার স্যার বলে সম্বোধন করছেন, অনেক সম্মান করছেন, কারণ কি? কারণ আপনি এই লোকটার পদমর্যাদা সম্পর্কে জানেন। একজন সচিব পদমর্যাদার লোক, একজন মন্ত্রী পরিষদের সচিব, একজন এলাকার কাউন্সিলর, অথবা একজন মেয়র, অথবা একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহর যে শক্তিমত্তা, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো আল্লাহ চমৎকার করে আয়াতগুলোতে বিবৃত করেছেন, যাতে করে আমরা আল্লাহকে বুঝতে পারি, আল্লাহকে চিনতে পারি। আপনি আমি আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না বলে আল্লাহর এই কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। আল্লাহর এই কোরআনকে আমরা সম্মান দিতে জানি না, আল্লাহর হুকুম আহকামকে আমরা বুকে ধারণ করতে পারি না। দেখুন আল্লাহ চমৎকার করে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলছেন আমাদের জন্য, আপনাকে আমাকে আল্লাহ ডেকে বলতেছে, এই আলাম তারা, তুমি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করো নাই? এইখানে আলাপ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের গল্প। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্ক করছিল, তোমার আল্লাহকে আমি চিনি না, বলে না, নাউযু বিল্লাহ, বলছে আমি হচ্ছি ক্ষমতাবান, সর্বা, আমি সুপার পাওয়ার, তোমার খোদা আমার কে? আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছে, আলাম তারা, ওই লোকটাকে তুমি দেখো নাই? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই নমরুদ যে ইব্রাহিমের সাথে তর্ক করছিল। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ এরপরে একটু হিন্টস দিলেন আমাদেরকে। আন আতাহুল্লাহুল মুলক, এই কারণে যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? বলেন, ক্ষমতা দেন কে? ক্ষমতা নেন কে? আল্লাহ। আল্লাহ এই কথা বলছেন, তাকে আমি ক্ষমতার মসনদে বসিয়েছি। ইব্রাহিমের সাথে যে তর্ক করছে, আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন বলে সে রাজত্বের চেয়ারে বসে যেই নবী তাকে আল্লাহর দিকে আহ্বান করছে, তার সাথে যে তর্ক করে, এমন আহাম্মক, এমন বেকুবকে তুমি দেখো নাই? আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলতেছে, দেখো এই বেকুবের দিকে তাকাও, এই ঘটনার দিকে আপনার আমার দৃষ্টি আল্লাহ আকর্ষণ করছেন। ওরা আল্লাহ বলছেন, ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য। নমরুদের কাছে এসে বলল, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ হচ্ছেন এক, একক। নমরুদ বলে যে তোমার আল্লাহ এক, একক, আমি চিনি না। ইব্রাহিম বললেন, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন ওই রব আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে জীবন দেন, মানুষকে মৃত্যু দেন। এবার নমরুদ অহংকার করে বলছে, আরে তোমার আল্লাহকে আমি চিনি না,
আমি নমরুদ, উহয়ী ওয়া উমীত। আরে মিয়া, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। দেখবা তার যে কারারক্ষী, জেলের সুপার তাকে ডাক দিছে, কারাগার থেকে একজন দাগী আসামিকে নিয়ে আসো। দাগী একটা আসামিকে নিয়ে আসলো। আসার পরে বলল যে আমি একে মুক্ত করে দিলাম, যাও, তোমাকে জীবন দিয়ে দিলাম। সেই লোকটা মুক্ত হয়ে চলে গেল। বললো যে আরেকটা দাগী আসামিকে নিয়ে আসো। আবার একটা দাগী আসামিকে নিয়ে আসা হলো। সে দাগী আসামিকে তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করা হলো, তাকে ওইখানে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। এবং নমরুদ বলল, দেখো আমি একটা মানুষকে জীবন দিয়ে দিচ্ছি, আরেকটা মানুষকে তোমার চোখের সামনেই হত্যা করছি। আমি তো একজনকে জীবন দিলাম, আমি তো একজনকে হত্যা করলাম। দেখো, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দেই, আমি মানুষকে মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বিতর্কে স্তিমিত হয়ে গেলেন। তিনি একটু থমকে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে গেলেন এই লোকের আহাম্মকি, নমরুদের যেই অবাধ্যতা, নমরুদের যেই বোকামি, এটাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু থমকে গেলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে এবার পাল্টা যুক্তিতর্ক, অ্যান্টি লজিক। নমরুদ লজিক দিল, যুক্তি সে খাড়া করলো, একটা সিনারিও সে তৈরি করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আল্লাহ একটা অ্যান্টি লজিক, ওই যুক্তির পাল্টা যুক্তি একটা ঢেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। আচ্ছা ঠিক আছে, তুমি তো একটা মানুষকে মুক্ত করে দিলে, আরেকজনকে হত্যা করে ফেললা। আচ্ছা বুঝলাম, যা বুঝার আমার বুঝ, আমি বুঝে গেছি। এইখানে অনেক মানুষ উপস্থিত, মন্ত্রী পরিষদ, সভাসদ, আরো অনেক মানুষ হাজির। এই সিংহাসনের সামনে, এইখানে চোখের সামনে, শত শত লোকের সামনে ঘটনা ঘটছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা যুক্তি উপস্থাপন করলেন। ঠিক আছে, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ নিশ্চয়ই সূর্যকে উদিত করেন। ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, সূর্যকে উদিত করেন উদয়াচল থেকে। কোন দিক থেকে সূর্য উদয় হয় বলেন দেখি? পূর্ব দিক থেকে। এই যে পূর্ব দিক থেকে সূর্য উদয় হচ্ছে, তুমি একটা কাজ করো, আগামীকালকে যে সূর্যটা, ফাতি বিহা মিনাল মাগরিব, আগামীকালকের সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। আল্লাহ সূর্যটাকে যে পূর্ব থেকে উদিত করেন, এই একই সূর্যটাকে তুমি আগামীকাল পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআন বলছে। এইটা বলার সাথে সাথে নমরুদ হতভম্ব হয়ে গেল, যে আমি আগে যে একটু ঠুনকো একটা যুক্তি দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করলাম, সে আমাকে কি চ্যালেঞ্জ করলো। ফাবুহিতাল্লাযী কাফার, শত শত মানুষের সামনে নমরুদের মাথা নিচু হয়ে গেল। নমরুদের মাথা নিচু হয়ে গেল। তার তর্ক বিতর্ক, সে যে তর্কে হারার জন্য চেষ্টা করেছিল, একটা সিনারি একটু আগে সে ক্রিয়েট করেছিল, এই সব কিছু বেচতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত, সেই দাওয়াতের যে শ্রেষ্ঠত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, আল্লাহর যে ক্ষমতা এবং আল্লাহর যে বরত্ব, আল্লাহ যে মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন, এই যুক্তি যে সত্য এবং নমরুদ যে যুক্তি দিয়েছিল সেটা যে মিথ্যা, সেটা যে ধোঁকাবাজি, মানুষের চোখের ভেলকি, এইটা সবার সামনে স্পষ্ট হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আর আল্লাহ জালিম জনগোষ্ঠীকে হিদায়াত করেন না। জালিম জনগোষ্ঠীকে হিদায়াত করেন না মানে কি? এইখানে ছোট্ট একটা বিষয় আমাদের বুঝবার আছে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছেন
যাদেরকে আপনি যত যুক্তি তর্ক দিয়ে বুঝান সে বুঝবে না। যত কথা বলবেন সব মানি, বিচার মানি, তাল গাছ আমার। আপনি তাকে বলবেন যে ভাই নামাজে আসেন, উনি বলবেন হ্যাঁ নামাজ পড়া তো ভালো জিনিস, কিন্তু নামাজে আসবে না। বলে যে ভাই আপনি যে এই কাজগুলো করেন, অমুক তমুকের পেছনে যে ঘুরেন, এই কাজগুলো করেন, এগুলো তো খারাপ কাজ, এরা তো খারাপ মানুষ, এদের পেছনে আপনি কেন ঘুরেন? বলে যে ভাই বুঝি, সবই বুঝি, কিন্তু আমি এটা ছাড়তে পারবো না। আল্লাহ বলতেছেন এই ধরনের মানুষ যারা জেগে জেগে ঘুমায়, এই জেগে জেগে ঘুমানো মানুষগুলোকে তুমি জাগাইতে পারবা না। এই জালেম সম্প্রদায় যারা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে তারা নিজেদের হৃদয়ের মধ্যে নিজেরাই মোহর মেরে রেখেছে, আল্লাহ এই ধরনের মানুষদেরকে যারা হেদায়েতের পথে আসতেই চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত কখনো দেন না। আমার দিনী ভাইরা, এরপর আল্লাহ আরো চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এবার আপনাকে আমাকে আল্লাহ বলতেছে শোনো, ওই যে একটা উদাহরণ, আরেকটা উদাহরণ এক্সাম্পল খেয়াল করো, অথবা তার মতো যে এক জনপদের উপর দিয়ে অতিক্রম করছিল, একটা লোকের এক্সাম্পল দিল। সেই লোকের হৃদয়ের মধ্যে সংশয়, হৃদয়ের মধ্যে সন্দেহ। ওই যে আরবদের সেই পুরাতন প্রশ্ন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব এবং মাটি হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো মাটিতে মিশে যাবে, তখন আল্লাহ কিভাবে আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন? আরবের সেই সংশয়ের গল্প আল্লাহ বলছেন। অথবা তার এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ, এক জনপদের উপর দিয়ে অতিক্রম করছিল, একটা এলাকার উপর দিয়ে যাচ্ছিল, আর সেটা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল, অর্থাৎ বিধ্বস্ত একটা জনপদের পাশ দিয়ে সে যাচ্ছিল। সে বলল এই যে এলাকাগুলো বিধ্বস্ত হয়ে গেল, শত শত মানুষ মারা গেল, এই যে আল্লাহ মারা যাওয়ার পরে এদের হিসেব নিকেশ কেমনে করবে? আল্লাহ তাদেরকে আবার কেমনে উঠাবে? মাটির সাথে মিশে গেছে এরা। নবীরা তো বলছে, নবী ইব্রাহিম তো বলছে যে আল্লাহ আবার উঠাবেন, আবার হিসেব নিবেন, এটা কেমনে সম্ভব? তিনি বলছেন, এই লোকটা বলছে ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ কিভাবে এটাকে তার মৃত্যুর পর আবার জীবিত করবেন, এই জনপদের মানুষগুলোকে জীবিত করবেন, আবার তাদেরকে হিসাবের মুখোমুখি করবেন, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমাকে এখনই দেখাই দিব, এইটার লাইভ একটা এক্সাম্পল আমি তোমাকে এখনই দিব তোমার নিজের জীবনের মাধ্যমে। সাথে সাথে ফাআমাতাহুল্লাহ, আল্লাহ ওই লোকটার মৃত্যু দিয়ে দিলেন ওই জায়গায়। এই লোকটা এই কথা বলার সাথে সাথে ওই লোকটার ওখানে মৃত্যু হয়ে গেল। মিআতে আমিন, এবং মরা অবস্থায় ওই লোকটা 100 বছর ওইখানে অবস্থান করল। সুম্মা বাআসাহু, এই 100 বছর পার হওয়ার পরে আবার তাকে আল্লাহ পুনরুত্থিত করলেন ওই জায়গা থেকে। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, এই মিয়া কাম লাবিস্তা, এই সংশয়বাদী, কাম লাবিস্তা, তুমি কয় বছর, কতদিন, কত মিনিট, কত মুহূর্ত এইখানে অবস্থান করেছো? সে বলল লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তার মনে আছে সে যে মৃত্যুবরণ করেছিল, এটা তার মনে আছে। বলতেছে যে
কয়দিন হবে? ইয়াউমান, একদিন, আও বা'দা ইয়াউম, অথবা একদিনের কিছু অংশ, সকালের টাইম অথবা বিকেলের টাইম অথবা দুপুরের এক বেলা সময়, আও বা'দা ইয়াউম। আল্লাহ বলতেছে, এই তোমার এই ধারণা ঠিক না, বরঞ্চ আমি তোমাকে ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন, বরঞ্চ তুমি 100 বছর এই মৃত অবস্থায় ছিলা। 100 বছর মৃত অবস্থায় থাকার পরে ঠিক যেইখানে ছিলা ঠিক ওই জায়গা থেকে আমি তোমাকে আবার জীবিত করে আবার জান দিয়ে তোমার সাথে আমি কথা বলছি, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই লোকটার বিশ্বাস হচ্ছে না, এটা কেমন কথা, 100 বছর কেমনে হয়? তখন আল্লাহ তারে বললেন, ফানজুর ইলা তুআমিকা, তোমার সাথে যে খাবার ছিল ব্যাগের মধ্যে, ওই খাবারের দিকে তাকাও। ওয়া শারাবিকা, বোতলে করে যে পানি নিয়ে আসছিলা ওই পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, এই খাবার এবং পানিগুলো যেমন ছিল তেমনই আছে, স্বাদ, গন্ধ, রং কোনো কিছু চেঞ্জ হয়নি। ওয়ানজুর ইলা হিমারিকা, আর তোমার গাধার দিকে তাকাও। এই গাধা মরে তার হাড্ডি মাটির সাথে মিশে ফসিল হয়ে গেছে। আমরা জানি আর্কিওলজির শত শত হাজার হাজার বছর আগের বিভিন্ন জিনিস পাথরের ভিতরে ফসিল আকারে পাওয়া যায়। ওই ঘোড়াটা মরে ফসিল হয়ে গেছে। আল্লাহ বললেন, দেখো খাবার দাবার ঠিকঠাক আছে, নষ্ট হয় নাই, বিন্দু মাত্র কোনো পচন ধরে নাই। আর তোমার ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার যে গাধা যেইটাতে চড়ে তুমি আসছিলা ওই গাধার দিকে তাকাও, এটা চূর্ণ বিচূর্ণ ফসিল হয়ে গেছে। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম, আর আমি যেন তোমাকে বানাতে পারি মানুষের জন্য নিদর্শন। আজ থেকে 1000 বছর পরে, 1 লক্ষ কোটি বছর পরে, কিয়ামতের আগে কোনো একজন যদি সন্দেহ পোষণ করে, সংশয়বাদী হয়, তাহলে তার জন্যে আমি তোমাকে উদাহরণ বানাতে চাই। তুমি যে 100 বছর এখানে ঘুমিয়েছিলা, মরেছিলা, তোমার উপর দিয়ে শত শত ঝড় চলে গেছে, শত শত মরু সাইমন চলে গেছে, শত শত বন্যা চলে গেছে, এই যে একটা উদাহরণ, এইটা আমি তোমাকে পরবর্তী জাতিগুলোর জন্য উদাহরণ বানাতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ বলছেন ওয়ানজুর ইলাল ইযাম, আর তুমি হাড়গুলোর দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এগুলোকে সংযোজন করি। হাড্ডিগুলা ছড়ায় ছিটায় রয়েছে, একটা এখানে একটা ওইখানে, বাতাস আসছে, সব এলোমেলো হয়ে আছে। বলতেছে আল্লাহ, বলতেছেন এই যে ছড়ায় ছিটায় আছে, এগুলোকে আমি আবার একত্র করতে পারি। আবার আমি এগুলোকে তোমাকে যেমন ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে, তোমার ফসিল হয়ে যাওয়ার পরে 100 বছর পরে আবার তোমাকে জাগ্রত করেছি, ঠিক তেমনি কাইফা নুনশিজুহা, কিভাবে আমি হাড়গুলোকে সংযোজন করি, এবং সুম্মা নাকসুহা লাহমা, আবার সেটাকে গোশত দ্বারা আবৃত করি, সচক্ষে একটু দেখে নাও। আল্লাহ ওই হাড্ডিগুলোকে একত্রিত করলেন, গোশত দিয়ে আবার ভরে দিলেন, আবার তার গাধাটা আবার আগের অবস্থায় সশরীরে সুস্থ অবস্থায় আবার সেই গাধারা ফেরত আসলো, এবং সেই লোকটা ওই গাধার উপরে চড়ে বসলো। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সে বলল, তার কাছে সকল ঘটনা যখন স্পষ্ট হয়ে গেল, তার অবিশ্বাস যখন দূর হয়ে গেল, তখন সে বলল, আ'লাম, আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ যখন যা ইচ্ছা তাই পারেন। এখন আপনি সুস্থ আছেন, একটু পরেই ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আপনি জায়গায় আপনি কিন্তু মারা যাবেন। এই যে ছোট্ট একটা উদাহরণ, এটা দিয়ে আল্লাহ আমাদেরকে, আমাকে এবং আপনাকে, আমাদের সবাইকে আল্লাহকে চেনার জন্যে আহ্বান করছেন। আল্লাহ যে এত ক্ষমতাবান, আল্লাহ যে এত পাওয়ারফুল, এইটা আল্লাহ চমৎকার করে আমার এবং আপনার জন্যে উদাহরণস্বরূপ উপস্থাপন করেছেন। এবার আবার আরেকটা এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন
قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম বললেন তার রবকে, রব্বি, হে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি অনেক কৌতূহলী মানুষ ছিলেন, অনেক কিউরিয়াস একজন নবী ছিলেন। আর নবীরা আল্লাহর সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেন এবং আল্লাহও সেই কথাগুলোর উত্তর দিতেন এবং পাল্টা ঘটনাগুলো আল্লাহ ঘটিয়ে প্র্যাকটিক্যালি আল্লাহ দেখিয়ে দিতেন, যাতে করে তারপরে হাজার বছর পরে, লক্ষ কোটি বছর পরে যে মানুষগুলো আসবে তাদের হৃদয়ের মধ্যে যেন কোনো সংশয় না থাকে। আল্লাহ বলছেন আর যখন ইব্রাহিম বলল, স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব, আরিনী কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, একটা মৃত জিনিসকে জীবিত করেন তা আমাকে দেখান। ক্বালা বালা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা, আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বালা, অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু দান করতে পারেন, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়টা যেন সচক্ষে দেখে, আমার হৃদয়টা যেন প্রশান্তি লাভ করে, আমার আত্মা যেন তৃপ্ত হয় দেখে, এইটার জন্য একটু আল্লাহ আমাকে একটু একটা মৃত প্রাণীকে, কিছু একটাকে একটা জীবিত করে একটু আল্লাহ দেখান না। আল্লাহর কাছে আবদার করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার অন্তর যেহেতু এতই দেখতে চায় তাইলে আসো তোমাকে দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন তুমি 4টা পাখি ধরো। 4টা পাখি ধরলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ফাসুরহুন্না ইলাইকা, এই পাখিগুলোর সাথে ভালোবাসা তৈরি করো, সখ্যতা গড়ে তোলো। ফাসুরহুন্না ইলাইকা, এবং এই পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করো। টুকরা টুকরা করে এই পাখিগুলোর খণ্ডিত অংশ, এক একটা টুকরা আলা কুল্লি জাবালিন, এক একটা পাহাড়ের উপর রেখে দাও। পা রাখবা এখানে, মাথা রাখবা ওইখানে, হাত রাখবা ওইখানে, বিভিন্ন জায়গায় তুমি এই মৃত পাখিগুলোকে, এদের খণ্ডিত টুকরোগুলো প্রতিটি পাহাড়ের উপর সেগুলোকে রেখে দাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, একটা করে খণ্ড রেখে দাও। মৃত পাখির খণ্ডিত অংশ, শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখো। সুম্মা দুহুন্না, এরপরে নাম রাখছিলা পাখির, ভালোবাসা করছিলা, আদর করছিলা, ওই নামগুলো ধরে ডাক দাও। এক একটা পাখির এক একটা নাম, 4টা পাখির 4টা নাম, একটা নাম ধরে তুমি ডাক দাও। সুম্মা দুহুন্না, একটা পাখির নাম ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ওই পাখির যেই যেই অংশ যেইখানে যেইখানে যেই পাহাড়ের উপর ছিল, ওইখান থেকে অংশগুলো একত্র হয়ে, বিচ্ছিন্ন অংশগুলো একত্র হয়ে দৌড় দিয়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধে এসে বসলো। বলেন না সুবহানাল্লাহ। আবার একটা পাখিকে ডাক দিলেন, সেই পাখির নাম ধরে সেই পাখিটা বিচ্ছিন্ন অংশগুলো বিভিন্ন পাহাড়ের উপর থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক কাঁধের মধ্যে বসলো। আবার একটা পাখির নাম ধরে ডাক দিলেন, আবার একটা পাখি দৌড় দিয়ে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া,
ছুটে এসে লাফ দিয়ে উড়ে এসে ছুটে এসে তার কাঁধে বসলো। এরপরে আল্লাহ বলছেন, এই ঘটনা তো তুমি চাক্ষুষ দেখলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইবার আমার আত্মাটা প্রশান্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা কেন আমার এবং আপনার জন্য এই কোরআন এই কথা কেন বলছে? এই গল্প আপনাকে আমাকে কেন শোনানো হচ্ছে? আজ থেকে হাজারো লক্ষ বছর আগে এই ঘটনাগুলো যে ঘটেছিল, আমাদেরকে কোরআন কেন বলছে? আল্লাহকে চেনার জন্য। আমি এবং আপনি একটা জায়গাতে আমাদের অভাব, আমরা আল্লাহকে চিনি না। আমাদের হৃদয়ের মধ্যে ইয়াকিন নাই। একটা লোককে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই মসজিদটা কোন জায়গায়, বলে যে ভাই আপনাকে জিএমজির ওই মাথা থেকে টেনে এনে মসজিদের সামনে রেখে গেছে, ভাই যে এটা মসজিদ, এই যে মসজিদের গেট, এদিকটা ঢুকেন, নামাজের সময় হয়ে গেছে। বলে যে ভাই আপনিও আসেন নামাজ পড়ি। উনি আসবে না। উনি আপনাকে মসজিদ পর্যন্ত আগায় দিছে, উনি আসবে না। তাহলে দুজনে কিন্তু জানে যে নামাজ পড়া ফরজ। ওই লোকটাও জানে যে চলে গেল নামাজের সময় ওই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, সেও কিন্তু জানে যে নামাজ পড়া ফরজ। এইটা কার দেয়া হুকুম? আকিমুস সালাহ, সালাত কায়েম করা কার আদেশ? এটা কিন্তু সেও জানে। কিন্তু আমাদের ইয়াকিনের মধ্যে বিশ্বাসের গভীরতায় অভাব। বিশ্বাসের গভীরতা দুজনে জানে, জানে না যে তা না, জানে কিন্তু মানে না। কথা বলেন, জানে কিন্তু মানে না। আমরা এখানে সবাই কি মানি? আমাদের এখানে জুমাতে আমরা অনেকেই আসি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ি না। অনেকেই আসি আমরা শুধু জুমার নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ি না। তাহলে আমার এবং আপনার মধ্যে যদি এই ইয়াকিনটা না থাকে, আল্লাহ বলতেছেন ওয়া আলাম, জেনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে সচক্ষে এই এক্সাম্পলটা দেখানোর পরে, মৃতকে জীবিত করার যে এক্সাম্পল এই 4টা পাখির মাধ্যমে দেখিয়েছেন, এইটা দেখানোর পর আল্লাহ বলছেন ওয়া আলাম, আপনাকে আমাকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আজিজুন, পরাক্রমশালী। আজিজ, পরাক্রমশালী। হাকিমুন, আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান একটা সত্তা। সুতরাং আপনাকে আমাকে আল্লাহকে চিনতে হবে। আপনি আমি যদি আল্লাহকে না চিনি, তাহলে আল্লাহকে আমি আপনি মানতে পারবো না। আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, আল্লাহর মহত্ব ধরতে পারেন, তাহলে আল্লাহর যে হুকুমটা আছে এইটা আপনি মানতে পারেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি না, আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি আপনি আল্লাহর এই হুকুমের মহত্ব বুঝতে পারতেন, আল্লাহকে চিনতে পারতেন, তাহলে শুধু জুমার মুসল্লি হিসেবেই না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হিসেবে আপনাকে পাওয়া যেত। ঠিক কিনা বলেন? আমার দিনদার ভাইরা, আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো? আল্লাহকে আমরা হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন। সকল বলেন আমিন। বিশেষ করে হাত নামাইন না, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা আছেন, জান চলে গেলেও আমরা আল্লাহর কাছে পণ করি। আমরা শুধু জুমাই না, জান চলে গেলেও আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। হাত নামান। আমার দিনী ভাইরা, আল্লাহ আমাদের কাছে খুব বেশি কিছু চান না। আপনাকে আমাকে আল্লাহ কি সুন্দর একটা চেহারা দিয়েছেন, কি সুন্দর করে আমরা কথা বলি, আমাদের একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করছেন, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। প্রতি মিনিটে আমরা আমাদের যেই কিডনি যেই পরিমাণে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে হসপিটালে সে সার্ভিস মানুষ নিচ্ছে, কিডনি ডায়ালাইসিস করছে, টাকা পয়সা খরচ হচ্ছে, অথচ এইটা আপনার বিনা পয়সা আল্লাহ আমাদেরকে সবকিছু সুস্থভাবে করে দিচ্ছেন। আল্লাহ আমাদের কাছে শুধু চান 5 ওয়াক্ত আমরা আল্লাহকে একটু হাজিরা দেই, আর আমরা যে কাজগুলো করি এগুলো আল্লাহর খুশির জন্য করি, আল্লাহর জন্য কিছু কাজ ত্যাগ করি, আল্লাহর জন্য কিছু কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর কুদরতকে চিনে, আল্লাহর জাতকে, আল্লাহর সিফাতকে, আল্লাহর সত্তাকে একেবারে কলিজার ভেতর থেকে আল্লাহকে বুঝে আল্লাহর হুকুম পালন করার, আল্লাহর
যে আদেশ নিষেধগুলো আছে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে এগুলো প্রতিষ্ঠিত করার জন্যে আমাদেরকে আত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা আরো জোরে বলে আমিন। আমরা যা শুনলাম এবং যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।